সংসারে পড়িয়া মানব নাপায় শেষ। নিতাই চৈতন্য চরণে আশ্রয় রইল। তাহলে আমাদের আশ্রয়টা কোথায় নিতে বলছি? অনল মানে আগুন। আগুনে যখন আপনি ঘি ঢালবেন, আগুনটা বৃদ্ধি হবে না কমবে? সংসারে যখন আপনি জনজাগতিক কামনা বাসনা বৃদ্ধি করবেন, সেটা আরো দাও দাও করে 3 গুণ জ্বলবে। এটা কাউকে না দেখানো যায়, না বোঝানো যায়। গীতা গৌপালের তাৎপর্য দ্বিতীয় অধ্যায় সাক্ষাৎ যুগে 7 প্রকার শ্লোক অর্জুনকে বলছে, হে অর্জুন, এই সংসারে যে দাবানল দাবাগ্নি যেটা বনের মধ্যে চলে, এটা গা চাইতেও এমনিতে দাও দাও করে চলে। বনের মধ্যে কেউ আগুন লাগায় না, পাশে পাশে ঘর্ষণের ফলে অগ্নিগিরি সৃষ্টি হয়, যার ফলে গোটা বনকে বন, মাঠকে মাঠ, লক্ষ লক্ষ মাইল দাবাগ্নিতে পশু পাখি সব কিছু পুড়ে ছাড় পেয়ে যায়। এই আগুনটা কেউ নিভাতে পারবে না। সারা পৃথিবীর লক্ষ লক্ষ ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস কেউ নিভাতে পারবে না। সংসারের মধ্যে যদি একবার আগুন লাগে, এটা কারো শক্তি নিভাবে না। এই একমাত্র নিভাতে পারে কে? যেমন যদি মুসুল ধরে বৃষ্টিপাত হয়, ওই জায়গায় ভগবানের কৃপা তখন সে আগুন। আর আপনার সংসার আপনার আলোটা নিভাতে পারে একমাত্র শ্রী ছিল। কে নিভাতে পারে? এই জন্য আমরা বলি প্রত্যেকদিন সংস্বার প্রাপ্ত কল্যাণ গুণন বৈশ্য বন্দী গুরু শ্রী চরণ রবীন্দ্র। শেষের শ্লোকটা সবাই মনোযোগ করে শুনবেন। শাস্ত্রাগণিতের সমস্ত শাস্ত্র পুস্তকতা ভক্তে বসন্ত, কিন্তু প্রভুষ্য প্রিয় এবতস্য বন্দে গুরু শ্রী চরণ। এই শ্লোকটার অনুবাদটা কি জানেন? সমস্ত নিখিল শাস্ত্র প্রমাণ করেন শ্রীল গুরুদেবকে একমাত্র আধার। শ্রীল গুরুদেব পারে তার ভক্তি রক্ষা করতে। আর গুরুদেব যদি অসন্তুষ্ট হয়, বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু তারা রক্ষিবার পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ তারা রক্ষিবারে লাগে। তাই সংসারে আপনি যদি উদ্ধার পেতে চান, তাহলে শ্রীল গুরুদেবের কৃপা। তাই এই যে এখানে শ্রীল গুরুদেবের ভূমিকা অবতীর্ণ হয়েছে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর অর্জুন শিষ্য, অর্জুন শিষ্য, আর গুরুদেবকে ভগবান। প্রথমে বন্ধু, বন্ধু হলে তো কি সম্পর্ক ভালো হবে, উপদেশ দেওয়া যাবে। আর যখন গুরু হবে তখন কি হবে? তাই বলছে আত্মদোষ অপনীত স্বভাব ইচ্ছা বিধান ধর্ম সমর্থিত যস্য সনিষ্ঠ বহি দণ্ডে শিষ্যস্তে অহম স্বাদি মান। হে অর্জুন, অর্জুন বলছে হে কৃষ্ণ, আসলে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন ঠিক কর্তব্য বিমূঢ় হয়েছি, আমার কর্তব্য সম্পর্কে ভ্রান্ত হয়েছি। এমন অবস্থায় আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে বলে দাও। আমাদের এরকম যখন সংসার মাঝে যখন কোনো বিপদ আসবে, দুঃখ কষ্ট আসবে, আমরা গুরুদেবের শরণাপন্ন হব। বুঝতে পেরেছেন? এরকম বলছে আজকে যে মাটির সারণটা আমরা শাস্ত্র নির্ধারিত যে কর্মগুলো রয়েছে সেগুলো ভগবান নিবেদিত। আর কর্মের একটা প্রভু কালকে বলেছিলেন, আমি শুনেছি, কর্ম ভগবান জীবন কর্ম কর্মের সেগুলো আমাদের জীবনে আর দুঃখ কষ্ট বয়ে আনবে। ভগবানের পৃথিবীধার কিছু কর্ম শাস্ত্র নির্ধারিত কর্ম, গৃহস্থ যে কর্ম রয়েছে সেই কর্ম, ব্রহ্মচারী যে ব্রহ্মচারী কর্ম করেছে, পঞ্চে যে কর্ম সেই কর্ম। এই জন্য গীতায় ভগবান চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় জ্ঞান যোগী, সরি চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় কর্মযোগের 11 নম্বর শ্লোক সম্ভবত, সেখানে একটা শ্লোক কিন্তু বলছে, স্পষ্ট বলছে, চতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণ কর্ম ধ্যানাদর্শ। যার 4টি বর্ণ এবং সৃষ্টি করেছে মানুষের কর্ম জন্ম। এই জন্যই বন্ধুরা ভগবানের বিধিবিধানে, ভগবানের কল্যাণের মধ্যে ভগবানের